কথা মনে মনে বলে এই আংটিটা কোথায় যেন দেখেছি আমি। এই আংটিটা তো মেজমার হাতে দেখেছি। চিত্রা মনে মনে বলে এই যা, আংটিটা দেখে ফেললো নাকি। আমি তাড়াহুড়োতে আংটিটা খুলতেই ভুলে গেছি। এবি কথাকে বলে এ কি তুই দাঁড়িয়ে পড়লি কেন, চল। উনি তো বললেন উনি ম্যানেজ করে নেবেন, আয় বাইরে আয়। চিত্রা দীর্ঘশ্বাস ফেলে বলে কথা আর অগ্নি আমাকে সন্দেহ করে ফেললো নাকি, আমি আংটিটা খুললাম না কেন। চিত্রা তিলককে ছুঁয়ে হেসে বলে ওয়ান্ডারফুল। তিলক ফুললি প্যারালাইজড। তার মানে অগ্নি আর কথা যতই চেষ্টা করুক তিলক আর আমার নাম কিছুতেই বলতে পারবেন না। তার মানে গোপালের বাঁশির ভেতর থেকে ওই কোটি টাকার পাথর শুধু আমার, বিক্রি করে পুরো টাকাটা আমার হবে। চিত্রা তিলকের কাছে গিয়ে বলে তিলক সো স্যাড, ওই কোটি টাকার পাথরের অর্ধেক টাকাটা আর তোমার পাওয়া হলো না, পুরোটাই পাবে এই চিত্রা গুহ। চিত্র একটু ভয়ে ভয়ে ভাবে, কিন্তু একটা টেনশন তো রয়ে গেল, কথা যদি ওই আংটি নিয়ে কিছু বাড়াবাড়ি করে তাহলে আমাকে ব্যবস্থা নিতে হবে। বাড়ি ফিরে এসে এবি, কি অবস্থা, ফোনটার এক ফোঁটা চার্জ নেই, থাকবে কি করে, সারাদিন তো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, কপাল ভালো সারা রাত আমাকে বাইরে থাকতে হয়নি। এবি কথাকে অন্য মনস্কে দেখে বলে আমি তো দেওয়ালের সঙ্গে কথা বলছি, যাকে বলছি তার কানে তো কথাই যাচ্ছে না। কথা মনে মনে বলে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। মেজমা একজনের সঙ্গে কথা বলছিল যার ঘাড়ে জরুল, তিলকের ঘাড়েও জরুল, আবার সেটা একই রকম। আর তিলকের ঘরে যে নার্স ছিল তার হাতের আংটি আর মেজমার হাতের আংটি তো হুবহু এক। এবি কথাকে জিজ্ঞেস করে কি রে, কি ভাবছিস, গাড়িতেও আস্তে আস্তে দেখলাম একদম চুপ করেছিলিস, নিশ্চয় তোর মাথায় কিছু চলছে। কথা বলে না পাচক মশাই, আমি কিছু ভাবছি না, আসলে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোনো কুল কেনারাই পেলাম না, তাই একটু চিন্তিত, আর কিছু না। এবি কথাকে ভেঙচি কেটে বলে না ভেবে চিনতে দুম করে বলে দিলি 7 দিনের মধ্যে কিরিটের পাথর খুঁজে বার করে দেবো। কি করে বার করবি, না আছে প্ল্যান না আছে কিছু। কথা আবার ভাবতে শুরু করে বাঁশিটার তো বিশেষ দামও নেই, তাহলে তিলক সেটা কেন নিতে চাইছিল, আরো যদি কিরিটের পাথরটা আগে সরিয়ে রাখে তাহলে ঝুঁকি নিয়ে গুহ বাড়িতে বা কেন এলো। এই সময় প্যাট্টি আর আক্ষি আসে। তিলকের কেসের জন্য এবিকে সাইন করতে হবে। সাইন করতে গিয়ে দেখে কলমটার রিফিল নেই, আর কথা বলে দাঁড়ান আমি রিফিলটা এনে দিচ্ছি। রিফিল দেখে প্যাট্টির একটা কথা মনে পড়ে, একদিন আক্ষি পরীক্ষার হলে গার্ড দিচ্ছে, একজন স্টুডেন্ট রিফিলের মধ্যে টুকলি এনেছে আর সে টুকলি দেখে দেখে চিটিং করছে, আর আক্ষি তাকে ধরে ফেলেছে। ধরে কি ভাব যেন কোনো এক বড় আসামি ধরেছে। তখন সবাই হাসাহাসি করতে লাগে, আর তখনই কথার মাথায় একটা খটকা লাগে। কথা তখন বলে এই সহজ বিষয়টা আমাদের আগে মাথায় এলো না কেন। সকলে তখন ঠাকুর ঘরে এলো। কথা গোপালের বাঁশিটা সবাইকে বলে যে তিলক বাবু এতটাই সাহস হয়েছিল যে পাপ কাজ করতে করতে লোভে আর কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয়। এবি বলে তুই কি কিছু ক্লু খুঁজে পেয়েছিস, বাঁশিটার মধ্যে কোনো ক্লু আছে। চিত্রা কথাকে বলে এত ঘুরিয়ে না বলে কি বলতে চাইছো সেটা বলো না। কথা বলে মা আনন্দের দুটি কিরিটের পাথর। কথা গোপালের বাঁশিটা ঝাঁকিয়ে দেখে সেটা নাড়াচাড়া হচ্ছে, আর সেটা এবিকেও শোনায়। কথা তাড়াতাড়ি বাঁশিটা খুলে ফেলে, বাঁশিটা খুলে দেখা যায় যে দুটো পাথরই তার মধ্যে আছে। তখন এবি পাথর দুটো দেখে সেগুলো আসল কিনা। কথা তখন বলে তার মানে তিলকবাবু কিরিটের পাথর দুটো সরিয়েছিলেন আর ভেবেছিলেন সুযোগ বুঝে সেগুলো নিয়ে যাবে, তার আগেই আমরা তিলকবাবুকে ধরে ফেললাম। বাড়ির সকলে পাথর দুটো দেখে অবাক হয় এবং খুশিও হয়। তখন এবি বলে গোপাল যখন দুধ খাচ্ছিল তখন হয়েছে, আসলে সবটাই প্ল্যান করা ছিল, আর সবাই ভাবছিল গোপাল দুধ খাচ্ছে, তাই না মেজমা। চিত্রা বলে আমি কি করে জানবো। আক্ষি বলে তুমি তো বলেছিলে যে গোপাল নাকি দুধ খাচ্ছে। তখন কথা বলে আচ্ছা মা আনন্দের কিরিটের পাথর দুটো তো পাওয়া গেছে, কিন্তু তিলকবাবু একটা কথা বলেছিলেন, তিনি এমন একটা সত্যি বলবেন যে সেটা কেউ কল্পনাও করতে পারবেন না, কিন্তু সেটা কি তা আমাদের জানা হলো না। চিত্রা তখন মনে মনে বলে সেটা তোমরা আর কখনো কেউ জানতেও পারবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে এবি সেখানে নেই। কথা ভাবে উনি এত তাড়াতাড়ি উঠে গেছেন, যাক বাবা ভালোই হয়েছে। এবি এসে দেখে যে কথা তার বিছানা গুছিয়ে দেয়। এবি বলে আমি তো আবার ঘুমোতাম, একটা কল এসেছিল তাই বাইরে গিয়েছিলাম। তখন কথা বলে জানেন তো কথায় আছে একবার ঘুম থেকে উঠলে আর ঘুমোতে নেই, না হলে পুরো ভবিষ্যৎও ঘুমিয়ে পড়ে। এবি বলে তুই সকাল সকাল আবার আমাকে জ্ঞান দিচ্ছিস। এবির হাতে একটা খবরের কাগজ ছিল, সেখানে লেখা ছিল ইতিহাসের গবেষণা করে একটা লেখা লিখতে হবে আর তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। কথা মনে মনে বললে এটা আমি জুনিকে গিয়ে দেখাবো, সে অনেক খুশি হবে। আর সে পেপারটা কেটে নেয়। তখন এবি বলে এ কি করছিস, এটা আজকের পেপার, এখনো পড়া হয়নি। কথা কাগজটা কেটে নিয়ে চলে যান। এবি বলে আচ্ছা ও কি রোজ রাতে জোরে জোরে ইতিহাস পড়বে না তো, মানে এবির ঘরে আজ থেকে শুরু হবে পলাশির যুদ্ধ।